প্রথমে আমরা ক্যাপচার সিএস ওপেন করব। ক্যাপচার সিএস ওপেন করার পরে ফাইলে ক্লিক করে নিউতে যাব, নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য, সার্কিট সিমুলেশন করার জন্য। এরপর এখানে নাম লিখব, দেন অ্যানালগ আর মিক্সড এডি সিলেক্ট করব। করার পরে লোকেশন দেখিয়ে দিব যেখানে সমস্ত ফাইল সেভ হবে। যে কোনো লোকেশন আপনি চুজ করতে পারেন। তারপরে ওকে দিব। দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে, সেখানে ক্রিয়েট আর ব্ল্যাঙ্ক প্রজেক্ট দেব। ওকে ওকে এখন আমাদের ডিজাইনের জন্য বোর্ডটি ওপেন হলো। এখানে এই পাশে আমরা বিভিন্ন ধরনের পার্টস পাবো, লাইব্রেরি পাবো, এটা লাইব্রেরি, এটা ওয়্যার, এরকম আমরা নোট পাবো, গ্রাউন্ড পাবো, এটা টিউটোরিয়ালে এগোতে এগোতে আস্তে আস্তে আমরা সব শিখে যাব। এখানে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ মার্কার, কারেন্ট মার্কার, অনেক কিছুই আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমে লাইব্রেরি সম্পর্কে দেখি। লাইব্রেরিতে গিয়ে প্রথমে আমাদের অ্যাড লাইব্রেরি করতে হবে, যেহেতু আমরা এটা প্রথম ইউজ করছি তাই। অ্যাড লাইব্রেরিতে গিয়ে স্পাইসের সমস্ত কিছু সিলেক্ট করে আমরা ওপেন দিব। এভাবে আমাদের লাইব্রেরি অ্যাড হয়ে যাবে। এখন আমরা যে কোনো কিছু শুধুমাত্র এখানে সার্চ করে পেয়ে যাব। যেমন আমি যদি আর চাপি তাহলে আমরা রেজিস্টার পেয়ে যাব। আর চেপে ওকে দিলে আমরা এখানে একটা রেজিস্টার পেয়ে যাচ্ছি। রেজিস্টারটা আমরা এখানে বসাতে পারি ক্লিক করে। এরপরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এখানে অনেক অপশন আসে। এই অপশনগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাবো। কোনো পার্টস প্লেস করার পরে সেটা বাদ দেওয়ার জন্য ইন মোড চাপবো, তাহলে পার্টসটা মাউস পয়েন্টার থেকে চলে যাবে। আর কোনো পার্টস যদি বোর্ড থেকে বাদ দিতে চাই, সেটা সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্যাপচার সিএস এর ইন্টারফেস। এখানে আমরা পার্টস বসাবো এবং সিমুলেট করব। পার্টস বসিয়ে সিমুলেট করার যে ব্যাপারটা, সেটা আপনাদেরকে আমি নেক্সট পার্টে দেখাবো।